তনু, তনু এসেছে? চলে আসবে। তুমি এত চিন্তিত কেন? এসো, এখানে বসো। তুমি কি ভাবছো? এবার তো উপরওয়ালা সব ঠিক করে দিয়েছেন। এত বছর বাদে আমার বাড়িতে আনন্দ এসেছে। আজ অনেক দিন পরে শান্তিতে ঘুমোবো। কিন্তু আমার কপালে শান্তির ঘুম উপরওয়ালা লেখেনি। তুমি কি বলছো গো? আর কি বলবো বলো তো? তনু আর বীরের এই মেলামেশা আমি একদম পছন্দ করি না। যতক্ষণ আমাদের তনুর ওই বাড়ির সাথে সব সম্পর্ক শেষ করতে পারছি, আমি কিছুতেই শান্তি পাবো না। তুমি কি বলছো বলো তো? ওরা তনুকে কত ভালোবাসে, নিজের মেয়ের মতো ভাবে ওকে। সব আমি জানি গো, কিন্তু ভালোবাসার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে হাজার দুঃখ কষ্ট সইতে হয়েছে। যেদিন থেকে ওই বাড়ির সাথে আমার মেয়ে সম্পর্ক করেছে না, সেদিন থেকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিচ্ছু পাইনিও। একদিনও পর্যন্ত শান্তি পাইনি আমার মেয়েটা। এসবই না, যা কিছু হয়েছে তার পিছনে সব কারণটা ওই বীর। কিন্তু তুমি এই কথাটা ভুলো না গো, যে তনুর মনে শুধুমাত্র বীর আছে। এবার আমার পালা বীরকে সত্যিটা বলার। আর আমি ওর কাছে এই কথাটা লুকোতে পারবো না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরে ওর ড্রামা বন্ধ হচ্ছে না। তনু, এখন না প্লিজ। মানে এখনো বাড়ির লোকেরা আমার কথায় আর আমাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। তাই প্লিজ এখনই তুই কাউকে বলিস না। আর বীরকে তো একদমই না। একবার আমি শুধু অমৃতের মনটা জয় করে নি, পরিবারের সবার বিশ্বাস অর্জন করে নি, তারপর তুই দেখিস আমি নিজে সবার সামনে গিয়ে সবাইকে বলবো। ব্যাস আর কয়েকটা দিন অপেক্ষা কর। আমি জানি যে তোর পক্ষে মিথ্যে বলাটা খুব কঠিন, আর সেটাও বীরকে, যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস। ব্যাস আর কয়েকটা দিন সময় দে আমাকে, কয়েকটা দিন। ইটস ওকে জ্যাসমিন, আমি তোর কথাটা বুঝতে পারছি। তুই টেনশন নিস না, আমি ওকে কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ তনু। তনু, এদিকে দেখি। কি হয়েছে তোর? মুখটা তো শুকনো লাগছে কেন? বীরকে নিয়ে চিন্তায় আছিস? দাদা, কি হয়েছে দাদা? কিছু হয়েছে নাকি? আমি তোমাকে ডাকলাম আর তুমি শুনতেও পেলে না। সব ঠিক আছে তো? হ্যাঁ অমৃত, সব ঠিক আছে, ব্যাস একটু মাথায় যন্ত্রণা আর কি। তুমি ওষুধ নিয়েছো? আমি এক্ষুনি নিয়ে আসছি। খেয়েছি, ওষুধ খেয়েছি। তুই টেনশন নিস না, একটু রেস্ট করলে আমি ঠিক হয়ে যাব। ঠিক আছে দাদা, তুমি বিশ্রাম নাও। মনে হচ্ছে দাদা আমার কাছে কিছু লুকোচ্ছে। তনু বৌদিকে নিয়ে আবার কোনো টেনশনে নেই তো? বাবা পরিষ্কার বলে দিয়েছে যে বীরকে ক্ষমা করবে না। যতদিন না বাবা ওকে ক্ষমা করছে, আমাদের বিয়েটা হওয়া অসম্ভব। তনু বৌদি জানবে নিশ্চয়ই কি প্রবলেম হয়েছে। জ্যাসমিন তো ওখানে গেছে, ওকেই বলে দিই তনু বৌদিকে জিজ্ঞাসা করতে। ওখানে বীর ওই ব্যাপারটা নিয়েই চিন্তায় আছে। তনু, তুই একদম চিন্তা করবি না। তুই সব সময় সবার জন্য ভালো ভেবেছিস আর সবার সব সময় উপকার করেছিস। উপরওয়ালা তোর সাথে অন্যায় হতে দেবে না। তুই না শুধু বাবাকে কয়েকটা দিন সময় দে। তুই বাবাকে চিনিস বল, রাগ করে যা খুশি বলে দেয়। কিন্তু অনেক বড় মনের মানুষ আমাদের বাবা। এখন হয়তো বাবা রাগের মাথায় কিছু উল্টোপাল্টা বলে দিয়েছে, কিন্তু বেশি দিন বাবা তোকে এরকম করে দেখতে পারবে না। এক না একদিন বাবা ঠিক অনুভব করবে যে তুই আর বীর একে অপরকে কতটা ভালোবাসিস, আর তারপর বাবা বীরকে ক্ষমা করে দেবে। আর তুই দেখ না, আমার এত অন্যায় করার পরও বাবা তো আমাকে ক্ষমা করে দিল। হ্যাঁ,
সেটা আলাদা কথা যে তুই ছিলিস আমার পাশে। আমি হয়তো এভাবে তোর পাশে থাকতে পারবো না, কিন্তু তোর জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা নিশ্চয়ই করব। সব ঠিক হবে। জেসমিন, ওই দেখ তোর প্লেন। মনে করাস না তো সব কথা, তনু। অনেক কষ্ট করে ভুলেছি আমি ওই স্বপ্নটাকে, যেটা আমার সবকিছু শেষ করে দিয়েছে, যার জন্য আমি তোকে আর বীরকে আলাদা করে দিয়েছিলাম। যা কিছু করেছিলাম সব স্বপ্নের জন্য করেছিলাম। রাগ হয় এখন আমার এটা ভেবেছে আমি এরকম স্বপ্ন কেন দেখেছিলাম যেটা অন্যান্য মানুষকে কষ্ট ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। জেসমিন শোন, তোর স্বপ্নটা ভুল ছিল না, কিন্তু স্বপ্ন পূরণের পদ্ধতিটা ভুল ছিল। এই নাও। তুই কলেজ যাচ্ছিস, কিন্তু আজকে তো হোলির ছুটি, তাই না? হ্যাঁ বাবা, তবে কিছুক্ষণের জন্য যেতে হবে, একটু কাজ আছে তাই। হ্যাঁ ভূমি, এই ব্রেকফাস্ট করছি, এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এক্ষুনি মেল করে দিচ্ছি। না না, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ইটস ইম্পর্টেন্ট। আরে জল খাবারটা ঠিক মতো খেয়ে নে। মেয়েটা কি যে করে না। ভূমি আমি এসে গেছি, 2 মিনিট দে, আমি সেন্ড করে দিচ্ছি। ওকে। এটা আবার কিরকম আওয়াজ আসছে? রাতারাতি এখানে কে টেন্ট লাগিয়ে দিল, আর কেই বা করলো এসব? বীর, বাবা, যদি বাবা ওকে দেখে ফেলে ক্ষমা তো করবেই না, উল্টে মাথাটা একেবারে গেছে ওর। ওকে তো আমি দেখছি। আরে কি ব্যাপার, কি আমার স্কুটারের চাবিটা কোথায় গেল? উপরওয়ালা বাবা যেন না দেখতে পায়। আমি পছন্দ করি না কেউ আমার জন্য অপেক্ষা করবে, আর এই ব্যাপারটা তো বাড়ির কারোর মাথাতেই ঢোকে না। আরে আমি কি করব? তুমি নিজে তো নিজের জিনিস সামলে রাখো না, কখনো ডায়েরি পাও না, কখনো চটি পাও না, এখন চাবি পাচ্ছ না। বাবা কেন সকাল সকালে তো চিন্তা করছো? এদিকে এসো। আরে মা, আমার চাবি। চাবি পেয়ে যাবে বাবা, চাবি তো বাড়িতেই আছে, আর কোথায় যাবে? কিন্তু কখন আমি পাবো রে? আমার যে দেরি হয়ে যাচ্ছে, তুই জানিস ইলেকশন মিটিং এর জন্য গাড়ি চেয়েছে। তাহলে তুমি ওদের ফোন করে বলে দাও যে তুমি কোনো জরুরি কাজে ফেসে গেছো, তোমার একটু দেরি হবে। তনু, আসলে তুই বুঝতে পারছিস না, এরা না কারোর জন্য অপেক্ষা করে না। বাবা তুমি একবার ফোনটা তো করো, আর আমরা চাবি খুঁজছি। হ্যাঁ, ততক্ষণ তুমি এই গরম গরম চা খাও। এই না। আরে তনু, কি করলিটা কি? জামাটা নষ্ট হয়ে গেল। বাবা সরি, ওই ভুল করে হয়ে গেছে। এখন কি হবে? বাবা শার্টটা তো পুরো নোংরা হয়ে গেল, তুমি গিয়ে চেঞ্জ করে নাও, চাবি আমি খুঁজছি পাক্কা। মা তুমি তুমি কিচেনে গিয়ে চাবিটা খোঁজো, আমি এদিকটায় দেখছি। হ্যাঁ রে মা। আরে বাইরে না একজন তাবু খাটিয়েছে দেখলাম। তাড়াতাড়ি চলো, আমার মনে হয় ম্যাজিশিয়ান এসছে। ম্যাজিক দেখাতে চলো না দিদি প্লিজ। আমার লেট হয়ে যাচ্ছে। না কি বলছেটা কি?
এখানে কি করছে? এরা সব কোথায় গেল? এদের নিয়ে না আমার কি হলোটা কি? তোমরা সবাই এখানে? বাইরে কি মজা দেখছো নাকি? এখানে কি করছে? দরজা জানলা সব বন্ধ রাখো, আর খবরদার কেউ যেন ওকে ভেতরে নিয়ে আসবে না। ও কি ভেবেছে কি নিজেকে এইসব করে আমার মনটাকে ঘুরিয়ে ফেলবে? কখনো না, আমি এত সহজে গলবার লোক নই। আর হ্যাঁ, তোমরা সবাই আর একটা কথা কান খুলে শোনো, ও যেমন ভেতরে আসবে না, তেমনি এবারেরও কেউ বাইরে বেরোবে না। আর এই ব্যাপারটার দায়িত্ব তোমার ওপরে, বুঝতে পেরেছো? বাবা, চাবি পেয়ে গেছি, ফ্রিজের উপরে ছিল। আর হ্যাঁ, সবার ফোনগুলো আমাকে দাও। দাও ফোন। এ আবার কেমন কথা? হ্যাঁ মা, দরকার আছে। কারণ আমার না তোমাদের প্রতি একদম ভরসা নেই। আমি এখান থেকে চলে যাবার পর তোমরা না ওর প্রতি সহানুভূতি দেখাবে, কথা বলবে, আমি যেটা মোটেও চাই না। বুঝতে পেরেছো তোমরা? তনু, তোর ফোনটাও আমায় দে। বুঝো, এই তাবু কাটানোর আইডিয়া তোমার ছিল না? সিমি, আমি শুধু কি আমি এটা বুঝতে পারছি না। বুঝো, এরকম আইডিয়া কি করে তুমি বন্ধুকে দিতে পারলে? সিমি, আমি তো শুধুমাত্র ওকে বলেছিলাম, আমি কি করে জানবো ওখানে তাবু খাটিয়ে বসে থাকবে? আর তাছাড়াও যা করেছে ঠিকই করেছে। আঙ্কেল ওদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, সেই জন্য। এবার বুঝতে পারবে। আমায় যেভাবেই হোক বীরের সাথে কথা বলতে হবে। বাবা তো সবার ফোনও নিয়ে গেল, জানি না কেন এত বাড়াবাড়ি করছে। আরে দিদি, টেনশন করো না, আমি হলাম আমার বাবারই ছেলে, কিছু একটা উপায় বের করবই। মা প্লিজ, তুমি আঙ্কেলের সাথে কথা বলো না, তোমার কথা নিশ্চয়ই শুনবে। উনি তোমার কথা ফেলতে পারবেন না। মা, সিমরান দিদি হয়তো ঠিকই বলেছে। আপনি প্লিজ একবার কথা বলে দেখুন না বাবার সাথে। বাবা আপনাকে কিচ্ছু বলতে পারবে না। আমি খুব ভালো করে জানি যে বাবা সবাইকে স্ট্রিক্টলি বাড়িতে বারণ করে দিয়েছে হয়তো, যে এ ব্যাপারে যেন বাড়িতে কেউ কোনো কথা না বলে। আগে তো বাবা তনুর কথা সব শুনতো, কিন্তু এই ব্যাপারে তনুও যে বেচারি কি করবে।